পারি নাই, আমাকে এই জায়গাটাতে কোনোদিন আমন্ত্রণই জানানো হয় নাই। বিভিন্ন জায়গায় কাজ করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ ক্রিয়া জগৎ নিয়ে কাজ করার ইচ্ছা রাখি নারায়ণগঞ্জের জন্য। বিভিন্ন ইয়েতে ইতিমধ্যে ডিসি মহোদয় আমাকে সদস্য, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন, ধন্যবাদ তাকে। আমরা একটা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এগোবো। সেটা ভোট হোক, ভোটে থাকি না থাকি, এমপি হই না হই, কিছু যায় আসে না। আপনাদের নিয়ে কাজ করব, ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে কাজ করব। আমাকে কেউ, অনেক বন্ধু আছে আমার, খুব ওয়েল উইশার আছেন আমার, এই যে সাইদ বলে নির্বাচনে আমাদের থেকে খরচ নেন না কেন, আমরা দিব, আমরা করব। আমি তাদেরকে বলি যে না ভাই, আমি করব ইনশাল্লাহ, আমি করেন। ব্যবসায়ীদের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের চাঁদা নেওয়া, কোনো ধরনের প্রেসার দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি নির্বাচন করবেন আপনার নিজ দায়িত্বে, নিজে যদি পকেটে পয়সা খরচ হয় আপনিই করবেন। আমাদের কোনো ব্যবসায়ীকে কোনোভাবেই আক্রান্ত করা, প্রেসার দেওয়া চলবে না। সেই ব্যবসায়ী সমাজের স্বপ্ন দেখি, ব্যবসায়ীরা নিরাপদে থাকবে, তাদের ব্যবসা, গার্মেন্টস বলেন, দোকান বলেন, হুঁশিয়ারি বলেন, যে কোনো জায়গায় সে থাকবে চাপমুক্ত। আমরা এই স্বপ্ন দেখি। তবে স্বপ্ন দেখতে হলে ধরেন, কেন আমি এই জায়গাটায় আসার এত বাজে, সবাই বলে আমার পরিবার তো পলিটিক্স, কি নাই তোমার, কি নাই তোমার, সবাই ঘৃণা করে, সবাই এটা ভালোভাবে দেখে না। দেখো নাই, সব পালাইছে, সব পালাইছে। একটা জাতীয় মসজিদের ইমাম পালাই যায়, স্পিকার পালাই যায় জাতীয় সংসদের, এইটা তোমরা দেখো নাই। তারপরেও বুঝিয়ে বলছি যে না, কেউ না কেউ তো আগে আসতে হবে, চেষ্টা করব আমরা সবাই মিলে। আপনাদেরকে বলি, আমাদের একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা যারা ব্যবসায়ীরা আক্রান্ত হবেন, আমরা একটা, আগেও আমি এই পরিকল্পনাটা দিয়েছিলাম, কতটুকু বাস্তবায়ন হয়েছে কিনা আমি জানি না। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে সমস্ত ব্যবসা নিয়ে আসতে একটা পরামর্শ দিয়েছিলাম, এবং আমাদের একটা হটলাইন হবে, সেইটা মনিটর করব আমরা কিছু লোক অ্যাপয়েন্ট করে। ব্যবসায়ীদের সমস্যা সরাসরি কল করবে ওখানে, এবং এইটা সমস্ত হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়ে দেওয়া হবে। কিছু জিনিস আছে, মনে করেন কিছু প্ল্যান আছে। মানুষের সাথে বড় হয়েছি এই শহরে, ৬৩টা জেলার মানুষের সাথে উঠা বসা যারা করে, তাদের কিন্তু এই মানুষগুলিকে কিছু বুঝার, এই মানুষগুলিকে ভাষা কিরকম হয়,